সম্পূর্ণ আলাদা তিনটি মানুষ থেকে জন্ম নিয়েছে একটি বাচ্চা। একা যেমন বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়, তেমনি অসম্ভব ছিল দুজনের বেশি মানুষ মিলে বাচ্চা জন্ম দেওয়া। এমন কথা তো বাপের জন্মেও শুনিনি, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় চমৎকার হিসেবে আলাদা তিনটি মানুষের জিন বা ডিএনএ সহ জন্ম নিয়েছে একটি বাচ্চা। আজকে জানাবো ইউকে মানে যুক্তরাজ্যের এই স্পেশাল বেবির ব্যাপারে। দুইটির জায়গায় তিনটি প্যারেন্টস মানে তিনটি আলাদা মানুষের ডিএনএ নিয়ে জন্ম নেওয়া বাচ্চা তো স্পেশাল হবে, তবে শুধু বাবা মা দুইয়ের বেশি বলে বাচ্চা স্পেশাল তা কিন্তু নয়। বাচ্চাটিরও আছে বিশেষ কিছু গুণাবলী। কোনো জেনেটিক রোগ ছাড়াই জন্ম নেওয়া শিশুর পৃথিবীর মুখ দেখা কোনো বিরল ঘটনা নয়। কিন্তু যদি আপনাকে বলি যে যুক্তরাজ্যে একটি শিশু সম্প্রতি জন্মগ্রহণ করেছে যার ভবিষ্যতে কোনো জেনেটিক রোগ হবেই না, শুধু তাই নয়, শিশুটি তার শরীরে কোনো ক্ষতিকর জেনেটিক মিউটেশনের সাক্ষী হবে না, মানে শিশুটি কোনো ধরনের জিনগত রোগের শিকারই হবে না। এমনকি এই শিশু বড় হয়ে নিজে বাচ্চা জন্ম দিলে সেই বাচ্চাও শিশুর থেকে কোনো জেনেটিক রোগ বহন না করার সম্ভাবনা প্রবল। রিপোর্ট অনুযায়ী শিশুটিকে যুক্তরাজ্যের প্রথম সুপার বেবি বলা হচ্ছে, কারণ শিশুটি তিনজনের ডিএনএ থেকে জন্মগ্রহণ করেছে, পিতামাতা এবং অন্য একজন মহিলা। শিশুটি জন্মগ্রহণ করেছে আইভিএফ পদ্ধতিতে, মানে সে একজন টেস্ট টিউব বেবি। আমরা অনেকেই হয়তো জানি যে বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণু নিয়ে আলাদা একটি জায়গায় মিলন ঘটানোর পর যেই বাচ্চা জন্ম নেয় তারা সাধারণত টেস্ট টিউব বেবি হিসেবে পরিচিত। এর মাধ্যমেই জন্ম নিয়েছে আলোচিত এই সুপার বেবি। সুপার বেবির সুপার পাওয়ার হলো সে যে কোনো মাইটোকন্ড্রিয়াল রোগ প্রতিরোধ করতে পারবে। আমাদের শরীরে প্রতিটি কোষে থাকে মাইটোকন্ড্রিয়া, যা আমাদের কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত। সেখানেই তৈরি হয় এটিপিস। মাইটোকন্ড্রিয়ারও আলাদা ডিএনএ থাকে। বলা হয়ে থাকে গর্ভাবস্থায় মায়ের ডিফেক্টেড মানে রোগযুক্ত ডিএনএ বাচ্চার শরীরে গেলে বাচ্চার মাইটোকন্ড্রিয়াল ডিজিজ বা অসুখ হতে পারে। আপনি ভাবতে পারেন তাহলে বাচ্চা বাবার থেকে মাইটোকন্ড্রিয়াল ডিজিজের শিকার হতে পারে না? না, কারণ বাচ্চা তৈরির সময় অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু মিলনের সময় বাবার মানে শুক্রাণুর মাইটোকন্ড্রিয়া বাহিরেই থেকে যায়, ডিম্বাণুতে প্রবেশ করে না, ফলে শুধুমাত্র মায়ের থেকেই এই রোগের শিকার হয় বাচ্চা। মাইটোকন্ড্রিয়াল জেনেটিক ডিসঅর্ডারে ভুগতে থাকা রোগী 24 ঘন্টায় ব্যায়াম করছে এমন অনুভব করতে থাকে, কারণ তাদের মাংসপেশিতে এনার্জি কমে যায়, শরীরে ল্যাকটিক অ্যাসিড কমতে থাকে, তাদের শরীরে থাকা এনজাইম এক এক রকমের পিএইচ লেভেলের কাজ করে। আমরা যেমন বেশি গরম বা বেশি ঠান্ডায় কাজ করতে পারি না, ঠিক তেমনই হয় এনজাইমের সাথে। কোষে পিএইচ লেভেলের অসামঞ্জস্যতার কারণে এনজাইম কাজ করা বন্ধ করে দেয়, ফলে হার্ট ফেল করে মারা যেতে পারে এই রোগে ভোগা রোগী। প্রতি বছর 5000 মানুষের মধ্যে একজন মাইটোকন্ড্রিয়াল রোগে মারা যায়। বিজ্ঞানীরা এই 3 প্যারেন্ট বেবি বা সুপার বেবি বানানোর জন্য প্রথমে মাইটোকন্ড্রিয়া নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। মাইটোকন্ড্রিয়াল রোগের মূল কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পারে এর পেছনে রয়েছে মাইটোকন্ড্রিয়ার মিউটেশন। এখন জীবনে কোনোদিন কোনো অসুখ ছুতেও পারবে না এমনটা এখন পর্যন্ত সম্ভব না হলেও অন্তত জেনেটিক রোগগুলো যাতে না হয় সেই চেষ্টাই ছিল প্রকট। বিজ্ঞানীরা যখন এই সমস্যার গভীরে পৌঁছাতে সক্ষম হন তখন তারা বের করে ফেলেন সমাধানও। তখন তারা চিন্তা করেন ডিফেক্টেড মানে ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া পাল্টে দেওয়ার কথা। তারা ত্রুটিযুক্ত মাইটোকন্ড্রিয়াকে সুস্থ একটি মাইটোকন্ড্রিয়ার সাথে বদলে দেওয়ার চিন্তা করে। এক্ষেত্রে তারা বেছে নেয় তাদের 26 থেকে 36 বছরের মধ্যে থাকা নারীদের মাইটোকন্ড্রিয়াকে, কারণ বিজ্ঞানীরা 24 থেকে 42 বছর বয়সী 21 জন নারীর একটি দলের উপর গবেষণা চালিয়েছেন। গবেষণা করে দেখতে পান 26 থেকে 36 বছরের নারীদের মাইটোকন্ড্রিয়ার সমস্যা কম থাকে, অপরদিকে 37 থেকে 42 বছর বয়সী নারীদের থাকে বেশি। তাই 26 থেকে 36 বছর বয়সের মধ্যে বাচ্চা জন্ম দিলে বাচ্চাটা মাইটোকন্ড্রিয়া মিউটেশনের হাত থেকে বাঁচার মানে মায়ের থেকে রোগ বহন করার সম্ভাবনা কম থাকে। মানুষের শরীর একটা মেশিনের মতো বয়সের সাথে সাথে ক্ষয় হতে থাকে, ফলে বেশি বয়সে বাচ্চা নিয়ে মাইটোকন্ড্রিয়াল ডিজিজের দরুন বাচ্চা অনেক রকম সমস্যা নিয়ে জন্ম নিতে পারে। তবে আর নয়, কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন এমনই এক পদ্ধতি যার ফলে মুক্তি পাওয়া যাবে এর থেকে। তার প্রথম উদাহরণ হলো এই সুপার বেবি। এখন সাধারণ বাচ্চা জন্মের প্রক্রিয়ায় তা সম্ভব না হয় তারা শরণাপন্ন হন আইভিএফ পদ্ধতির মানে টেস্ট টিউব বেবির। এর আগে 1996 সালে যখন প্রথমে এই চেষ্টা করা হয় তখন তার ফলাফল মোটেও ভালো ছিল না, কারণ এই পদ্ধতিতে জন্ম নেওয়া বাচ্চার শিকার হয় অপরিপক্ক ব্রেইনের। বাচ্চার নিউক্লিয়ার ডিএনএ তে সমস্যা দেখা দেয়। একই পদ্ধতি ট্রাই করা হয় ইঁদুরের মধ্যেও, তবে সেখানে চেষ্টা সফল হয়।
এই পুরো পদ্ধতি মূলত শুরু হয়েছিল 1980 সালে ইঁদুরের মধ্যে। তা সফল হওয়ার পরই তা মানুষের ওপর প্রয়োগ করার অনুমতি পাওয়া যায়, যদিও তা ব্যর্থ হয়েছিল শেষমেশ, ফলে ব্যান করে দেওয়া হয় এই পদ্ধতি। তারপর 2004 সালে ইউকের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রিওলজি অথরিটি এই পদ্ধতি নিয়ে পুনরায় ঘাটাঘাটি শুরু করে এবং আরো নতুন 2টি পদ্ধতি বের করে। এরপর 2016 সালে প্রথম 3 প্যারেন্ট বেবির জন্ম দেওয়া হয়। 3 ধাপের এই প্রক্রিয়ায় প্রথমে ডাক্তার একজন সুস্থ নারীর ডিম থেকে টিস্যু নিয়ে তারপর তা থেকে তৈরি করে আইভিএফ ভ্রূণ। ভ্রূণগুলোর আছে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ভ্রূণ যে কোনো ধরনের ক্ষতিকারক মিউটেশন থেকে বঞ্চিত, মানে জিনগত যেসব রোগ হয়, যেমন একজন মায়ের থেকে তার সন্তানের কাছে রোগ ট্রান্সফার হয় যা শিশু মায়ের থেকে নিয়ে মূলত জন্মগ্রহণ করে, এমন রোগ থাকবে না সুপার বেবিদের। দ্বিতীয় ধাপে আইভিএফ পদ্ধতিতে মা এবং ডোনার দুজনের ডিম্বাণুর সাথে বাবার শুক্রাণুর মিলন ঘটানো হয়, অর্থাৎ এখানে 2 নারী এবং 1 পুরুষকে ব্যবহার করা হয়। এর 12 থেকে 18 ঘন্টা পর ডিম্বাণু ও শুক্রাণু 2 মিলনে তৈরি নিউক্লিয়ার বের করে নিয়ে আসা হয়, পরীক্ষা করে দেখার জন্য যে জেনেটিক নিউক্লিয়ার বা বাবা মায়ের থেকে বাচ্চার কাছে আসছে তা সুস্থ কিনা। সুস্থ থাকলে তৃতীয় ধাপে সেটি আবার ডোনার, মানে যে বাচ্চাটি তার গর্ভে ধারণ করবে সেই নারীর ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। এভাবেই জন্ম নেয় সুপার বেবি। শুধু বাবা মাই নয়, এমনকি ডোনার মহিলাটির জেনেটিকের, অর্থাৎ মহিলার যেসব জিনগত বা যে কোনো রোগ যা জিনের সাথে সম্পর্কিত, তেমন কোনো জেনেটিক রোগও উত্তরাধিকার সূত্রে পাওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত থাকবে বাচ্চাটি। যেমন গর্ভাবস্থায় মায়ের ক্যান্সার বা এইচআইভি পজিটিভ থাকলে সম্ভাবনা থাকে বাচ্চাও সেই রোগের ভাগিদার হবে, কিন্তু সুপার বেবি সেই ভাগিদার হবে না। এখন চিন্তা করতে পারেন, সরাসরি বাবার সুস্থ মাইটোকন্ড্রিয়া না নিয়ে অন্য একটা মহিলার মাইটোকন্ড্রিয়া কেন নেওয়া হচ্ছে? মূলত শুক্রাণুতে 50 থেকে 70টি মাইটোকন্ড্রিয়া থাকে, সেখানে একটি ডিম্বাণুতে থাকে 100 মিলিয়ন মাইটোকন্ড্রিয়া, ফলে মাইটোকন্ড্রিয়া ডোনার সবসময় নারী হয়ে থাকে। এই পদ্ধতিতে সফলতার চান্স 70 থেকে 80% নিশ্চয়তা থাকে একটি সুস্থ সুপার বেবি পাওয়ার। সবকিছুরই ভালো ও খারাপ দিক থাকে। গর্ভে প্রবেশ করানোর পর সেখানে ভ্রূণের বিকাশে ব্যাঘাত ঘটতে পারে এই প্রক্রিয়ায়, তাই বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে চলেছে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম গর্ভ। সেটা ঠিক কতটা কার্যকরী হবে তাই এখন দেখার বিষয়। বিজ্ঞান এখন অনেক এগিয়ে, প্রতিনিয়ত বাড়ছে ছত্রছায়া। আজ থেকে 10 বছর আগে যা স্বপ্নেও চিন্তা করা যেত না তা এখন আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে সবাই এখন এগিয়ে যাচ্ছে সমান তালে। উন্নত হচ্ছে সারা বিশ্ব, উন্নত হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, অনেক ধরনের রোগ নিরাময় সম্ভব হচ্ছে এখন। তবে বিজ্ঞানের সাফল্যের সাথে কুফলও কিন্তু আছে। আমরা যাতে সেই কুফলের ফাঁদে পা না দিই সেদিকটা খেয়াল রাখা জরুরি। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় থাকুক, আমরা যাতে প্রযুক্তির হাতের মুঠোয় ধরা না দিই সেদিকটাই নজর দেওয়া প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।